আরজিকর ঘটনার প্রতিবাদে বিজেপি রাজ্য জুড়ে চাক্কা জ্যাম কর্মসূচির মধ্যে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। বিজেপির দাবি তাদের কর্মীরা আহত হয়েছেন। ইসলামপুর বিজেপির টাউন সভাপতি জানান, আমাদের রাজ্য জুড়ে এই কর্মসূচি চলছে, সেই মতো ইসলামপুরে এই কর্মসূচি হয়, কিন্তু পুলিশ আমাদের এই কর্মসূচি ওঠাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং আমাদের কর্মী আহত হয়েছেন। और पुलिस का लाठी लग गया आंख में, हमको लगता है जानबूझ कर लगाया गया। क्या बोलेंगे? पुलिस लाठी लेगेছে, পুলিশের লাঠি লেগেছে। আমাদের গণতান্ত্রিক অধিকার, আমরা প্রতিবাদ করতেই পারি, আমরা প্রতিবাদ করতে পারি, শান্তিপূর্ণ প্রতিবাদ করছি। পুলিশ এসে আমাদের রাস্তা আটকে দিচ্ছে কেন? কেন? আমাদের একটা গণতান্ত্রিক অধিকার, এই গণতান্ত্রিক অধিকারও বাধা কি করে? কেন? আমাদের পূর্ব ঘোষিত রাজ্য জুড়ে যে চাক্কা জ্যাম, আপনারা সকলেই জানেন যে গত 9 আগস্ট যে আরজিকর মেডিকেল কলেজে যে একটা ডাক্তারকে তার নিজের কর্মস্থলে তাকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার প্রতিবাদে আমাদের আজকে যে চাক্কা জ্যাম কর্মসূচি ছিল 12টা থেকে 2টো পর্যন্ত। তো আপনারা দেখতেই পেলেন যেইভাবে পুলিশ প্রশাসন যেইভাবে আমাদেরকে উঠানোর চেষ্টা করলেন, মানে ঠিক আছে আমরা প্রতিবাদ তো করবো, কিন্তু যেইভাবে আমাদের কার্যকর্তাদের উঠালেন, 2জন কার্যকর্তা আমাদের অলরেডি মানে ইনজোর্ড হয়েছে, তারা এখন তাদেরকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে, কারো একজনের চোখে লেগেছে, একজনের হাত ফেটে গেছে। তো প্রশাসন যদি এতটাই অ্যাক্টিভ থাকতেন তাহলে কিন্তু রাজ্যে যেইভাবে নারী নির্যাতন থেকে শুরু করে ধর্ষণ এগুলো কিন্তু হতো না। কিন্তু প্রশাসনকে তখনই দেখছি যখন প্রতিবাদ করছে, প্রতিবাদের সময় প্রতিবাদীদেরকে কিন্তু উঠানো হচ্ছে, ধর্ষণকারী রাস্তায় বেড়াচ্ছে আর প্রতিবাদীদেরকে কিন্তু তারা জেলে পুড়ে যাচ্ছে। তো এইভাবে আর বেশি দিন থাকতে দেওয়া যাবে না, এইভাবে আমাদের প্রতিবাদ চলবে এবং আগামী দিনে যদি এইভাবে যদি আমাদের পশ্চিমবঙ্গ প্রশাসন যদি যে দলদাস প্রশাসনের মধ্যে যদি কাজ করে, তৃণমূলের দলদাস হিসাবে যদি কাজ করেন, আগামী দিনে আমাদের আন্দোলন আরও বৃহত্তর হবে এবং তখন রাজ্য সরকার সামলাতে পারবে না সেই প্রতিবাদ, সেই আন্দোলন। আমার নাম সঞ্জীব, টাউন প্রেসিডেন্ট।